গর্ভে 7 মাসের সন্তান নিয়ে এবার অলিম্পিক্সে খেললেন ২৬ বছরের নাদা হাফেজ। বিশ্বের প্রতিটা মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। রিও, টোকিওর পর এবার সোজা প্যারিস। গত দুবারের মতন এবারের অলিম্পিক্সেও মহিলাদের ফেন্সিংয়ে মিশরের প্রতিনিধিত্ব করেছেন নাদা হাফেজ। পেশায় তিনি প্যাথোলজিস্ট। তবে গত দুবারের মতন এইবারে তিনি একা লড়াই করেননি। প্যারিসে তার সঙ্গী ছিল তার গর্ভে থাকা 7 মাসের সন্তান। প্যারিসে প্রথম ম্যাচে নাদার প্রতিপক্ষ ছিলেন মহিলাদের ফেন্সিংয়ে বিশ্বক্রম তালিকায় 10 নম্বরে থাকা আমেরিকার এলিজাবেথ তার্তাকোভস্কি। তাকে হারিয়ে অলিম্পিক্স অভিযান শুরু করেন নাদা। 15-13 ব্যবধানে জিতে নজর কাড়েন তিনি, কিন্তু শেষ 16 লড়াইয়ে তিনি হেরে গিয়েছেন দক্ষিণ কোরিয়ার হাই ইয়াং জিওনের কাছে। 7-15 ব্যবধানে এই ম্যাচ হারার পর নাদা জানিয়েছেন তিনি অলিম্পিক্স খেলতে এসেছেন 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়, আর তার কথা শুনেই চমকে গিয়েছে গোটা বিশ্ব। গর্বিত নাদা বলেছেন তিনি ও তার সন্তান প্রতিপক্ষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পেরেছেন। শারীরিক এবং মানসিকভাবে তারা লড়াই করতে পেরেছেন, এটা সত্যিই গর্বের। অন্তঃসত্ত্বা অবস্থায় অলিম্পিক্সে খেলতে পারার জন্য নাদা ধন্যবাদ জানিয়েছেন তার স্বামী ইব্রাহিম ইবাব এবং পরিবারের অন্যদেরকেও। তিনি আরও বলেছেন গর্ভাবস্থার এই যাত্রা সহজ নয়। জীবন এবং খেলার মধ্যে ভারসাম্য বজায় রেখে এই লড়াই তার কাছে মোটেও সহজ ছিল না। তার এই লড়াই তার কাছে খুবই মূল্যবান। স্বামী এবং পরিবারের অন্যদের পাশে না পেলে তিনি এতদূর আসতেই পারতেন না। 7 মাসের গর্ভাবস্থায় অলিম্পিক্সে খেলতে আসা নাদাকে কুর্নিশ জানিয়েছে বিভিন্ন দেশের খেলোয়াড়রাও। প্রশংসায় ভরে দিয়েছেন ক্রীড়াপ্রেমীরাও। দেশে ফিরে কিছুদিন খেলা থেকে দূরে থাকার কথা জানিয়েছেন 26 বছরের এই ফেন্সার। সন্তানের জন্ম দেওয়ার পর সুস্থ হয়ে আবার তরোয়াল হাতে লড়াই করতে নামবেন তিনি। আসলে প্রত্যেক মায়েরাই তো এমন সাহসী হয়, তবে নাদা হাফিজই এই প্রথম নয়। কিন্তু এর আগেও গর্ভবতী অবস্থায় অলিম্পিকে অংশগ্রহণ করেছেন মাগদা জুলিন, ক্রিস্টি মুরে, অনিতা স্প্রিং, মিশেল গ্র্যাঙ্গার, অ্যামেলিয়া কোবের, মালিন সোয়েডবার্গ প্রমুখরা। সেই তালিকা দেওয়া রইল এই স্ক্রিনে। তবে নাদা হাফিজের মতন গর্ভে 7 মাসের সন্তান নিয়ে কেউই অলিম্পিক্সে যোগ দেয়নি, তিনিই প্রথম। তিনি যে শুধু নিজের মনের জোরে পরিচয় দিয়েছেন সেটা নয়, কিন্তু তার এই বীরত্বের জন্য সারা পৃথিবীর প্রত্যেক মায়ের আজ গর্ববোধ হচ্ছে। তিনি বুঝিয়ে দিয়েছেন যে হাজার যন্ত্রণা সত্ত্বেও একজন মাই পারে সব বাধা বিপত্তি পেরিয়ে তার নিজের সন্তানকে রক্ষা করতে। আজকের এই ভিডিওর মাধ্যমে শুধু নাদা হাফিজকেই নয়, প্রত্যেক মায়েদেরকেই আমাদের স্যালিউট। লাফালাফি কথা বলে আপনার আমার মতন সাধারণ মানুষদের নিয়ে, যারা তাদের জীবনে প্রত্যেকে এক একজন বীর যোদ্ধা। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।